নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। বন্ধুরা, তোমরা YouTube এ কাজ করতে এসেছো সফলতা পাওয়ার আশাতে। তাই তোমরা কি করছো? একটা চ্যানেল ওপেন করেছো আর সেই চ্যানেলে তোমরা কি করছো? ভিডিও আপলোড করছো। সেটা তোমাদের লং চ্যানেল হতে পারে বা শর্ট চ্যানেল হতে পারে। চ্যানেল খোলার পর থেকে তোমরা ভাবতে থাকো যে চ্যানেল তো ওপেন তো করে নিয়েছি। কিন্তু চ্যানেলটাকে কি মনিটাইজ তোমরা করাতে পারবে? এই ভাবনাটা কিন্তু তোমাদের মাথায় সবসময় আসে। তো তোমাদের যা ক্যাটেগরি সেই ক্যাটেগরি বড় বড় ইউটিউবারদের সাহায্য তোমরা নিতে চাইছো বা অনেকে তাদের ভিডিওতে কমেন্ট করছো যে কিভাবে তোমরা কি করলে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে, এরকম ভাবে তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করছো। এইবার থেকে তোমরা নিজেরাই দেখতে পাবে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। ঠিক আছে, এবার থেকে তোমরা নিজেরাই সহজে দেখতে পাবে, কারোর সাহায্য নেওয়ার কোনো দরকার পড়বে না। তো সেই কারণেই বলছি, এই যে ভিডিওটা আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারো পুরোটা, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে কাজ করতে পারবে, ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, বুঝে যাবে যে তোমাদের চ্যানেলটা আগামী দিনে মনিটাইজ পাবে কি পাবে না। তোমরা কিভাবে বুঝবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না? তো এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তুলে ধরবো। তাই আমি বলছি, কেউ এই ভিডিওটা মিস করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আমি ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিও করে শুরু করে দিচ্ছি। বন্ধুরা, আমি একটা দারুণ খবর আজকে এই ভিডিওর মাধ্যমে একটা দারুণ খবর তোমাদেরকে দেব, যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা বুঝে যাবে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। তো আমি এখান থেকে চলে যাচ্ছি সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানে। যখনই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, ওপেন করার পর তোমরা এখানে তোমাদের সামনে এই ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে তোমাদের চ্যানেলের নাম, কটা সাবস্ক্রাইবার, তারপরে ভিউজ, ওয়াচ টাইম, এগুলো সব দেখতে পাবে। তারপর পরপর তোমরা তিনটে ভিডিও কিন্তু দেখতে হবে। লাস্ট যে তিনটে তোমরা যে লাস্ট ভিডিওগুলো আপলোড করো সেই তিনটে ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে। এবার এখান থেকে তোমরা চলে যাও কন্টেন্ট সেকশানে। কন্টেন্ট সেকশানে যাওয়ার পর এখানে তোমাদের লং, তোমরা যদি লং ভিডিও করো লং ভিডিও, বা শর্ট করলে শর্টস, বা লাইভ করলে লাইভ, এখানে সমস্ত কিছু দেখতে পাবে। তো এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো যে সেই ভিডিওগুলো পারফেক্ট হচ্ছে কিনা তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের ভিডিওগুলো পারফেক্ট হচ্ছে কিনা। তো এখান থেকে আমি একটা ভিডিওতে ক্লিক করছি। এখান থেকে ভিডিওতে ক্লিক করার পর এই ভিডিওটার র্যাঙ্ক কি আছে আমি দেখে নিই। এই ভিডিওটা ১ নম্বর র্যাঙ্ক করেছে। ঠিক আছে? এই ভিডিওটা ১ নম্বর র্যাঙ্ক করেছে। এই ভিডিওতে ইমপ্রেশন কত আছে? 4.1% ইমপ্রেশন আছে। আর ২ মিনিট ৫ সেকেন্ড এটা এভারেজ আছে। ঠিক আছে? এভারেজটা তো তোমরা কিছু করতে পারবে না। অডিয়েন্সের এটা দেখার উপর নির্ভর করবে এভারেজটা কত কি আসবে না আসবে। ঠিক আছে? তোমরা মেইন যে জিনিসটা দেখবে, তোমরা যে ভিডিওগুলো দিচ্ছ, সেই ভিডিওর যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা কি আছে? তোমাদেরকে সেটা কিন্তু আগে দেখতে হবে। আমার এই ভিডিও কোয়ালিটি কি আছে? না, আমি 4K তে ভিডিও আপলোড করি। তা আমার এখানে দেখো এইচডি তারপরে 4K। 4K ভিডিও আমার কিন্তু কোয়ালিটি আছে। আমি 4K ভিডিও বানাই। তা মানে আমার এই ভিডিও কোয়ালিটি একদম কিন্তু পারফেক্ট। 4K ভিডিও মানে একদম পারফেক্ট। তো তোমাদের কি এমন কোয়ালিটি ভিডিও হচ্ছে? সেটা আগে তোমরা চেক করো তো। তো বড়জোর হয়তো তোমাদের এইচডি বা এইচডি এই কোয়ালিটির হয়তো তোমরা ভিডিও আপলোড করছো। তো এরকম যদি কোয়ালিটি যদি হয়, তাহলে কিন্তু অডিয়েন্সরা এইসব ভিডিও দেখবে না। অডিয়েন্সরা দেখতে পছন্দই করবে না। এইচডি কোয়ালিটি মানে বুঝতে পারছো মোটামুটি। আর 4K তে করলে কিন্তু সেই যে ভিডিওটা হবে সেটা কিন্তু পুরো পরিষ্কার আসবে। অডিয়েন্সরা দেখতেও পছন্দ করবে। সেই জন্য তোমাদেরকে সবসময় 4K তে ভিডিও কিন্তু বানাতে হবে। তো 4K ভিডিও হলেই কিন্তু সেটা মানে ভিডিওটা ভালো হয়, বেটার হয়। রেজাল্ট তোমরা বেটার পাবে। আর ইউটিউব কি বলছে? ভালো কোয়ালিটিফুল কনটেন্ট কিন্তু তোমাদেরকে সবসময়ের জন্য আপলোড করতে বলছে। যদি কোয়ালিটিফুল কনটেন্ট না হয় তাহলে কিন্তু তোমরা কোনোদিনই সেই ভিডিওতে ভিউজ কিন্তু পাবে না। তারপর তোমরা এই ভিডিওতে এখানে দেখতে পাবে রেস্ট্রিকশন কি আছে? আমার কিন্তু নন আছে। ঠিক আছে? মানে কোনো রেস্ট্রিকশন নেই, বা মানে কোনো কপিরাইট নেই বা স্ট্রাইক এই ধরনের কোনো কিছু কিন্তু নেই। আর তোমাদের রেস্ট্রিকশন যদি এখানে কপিরাইট থাকে বা স্ট্রাইক থাকে,
তাহলে কিন্তু তোমাদের সেই সব ভিডিওগুলো কিন্তু রাখলে চলবে না। তাহলে কিন্তু যখনই ইউটিউব চেক করবে তখন এইসব জিনিসগুলো যখনই দেখবে তোমাদের কিন্তু চ্যানেলটা মনিটাইজ দেবে না, ক্যান্সেল করে দেবে। তোমাদেরকে এইগুলো ফলো করতে হবে, যেসব ভিডিওগুলোতে বর্তমানে বেশি ভিউজ এসছে, ঠিক আছে, সেই সব ভিডিওগুলো কিন্তু ইউটিউব চেক করবে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যদি এমন হয় তাহলে ভিডিও কিন্তু আগেই তোমাদেরকে ডিলিট করে দিতে হবে, সেই ভিডিও কিন্তু রাখা চলবে না। এবার বলি ভিডিওর পারফরমেন্সে গেলে তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিও ইন ফিউচারে ভাইরাল হবে কিনা। একটা ভিডিও ভাইরাল হওয়া মানে তো তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাওয়া। তো আমি এখান থেকে ভিডিওর পারফরমেন্সে আমি ক্লিক করে দিচ্ছি। পারফরমেন্সে যখনই আমি ক্লিক করব তোমাদের সামনে খুলে যাবে। দেখো এখানে ভিউজের গ্রাফ দেখতে হবে, এই গ্রাফ দেখো এইখানে থেকে কত আমার ওপরে গেছে তোমরা দেখতে পাচ্ছ, গ্রাফের লাইন থেকে কত ওপরে আমার এটা গেছে। তো এখান থেকে এই ভিডিওতে 947টা আমি ভিউজ পেয়েছি, গ্রিন টিক হয়ে আছে। ওয়াচ টাইম 32 ঘন্টারও বেশি আমি ওয়াচ টাইম পেয়েছি, এটাও গ্রিন টিক হয়ে আছে। সাবস্ক্রাইবার 8টা পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এই ভিডিওটা আমি যদি ক্লিক করি ভিউজের, তাহলে তোমরা এখান থেকে দেখতে পাবে যে এই ভিডিও টিপিক্যাল কি আছে 130 থেকে 170টা আমি ভিউজ পেয়ে থাকি, কিন্তু আমি এখানে 947টা ভিউজ পেয়েছি। কোথা থেকে আমি ভিউজটা বেশি পেয়েছি? ব্রাউজ ফিচার্স থেকে 780টা আমি ভিউজ পেয়েছি। মানে ইউটিউব হোম পেজ, যে তোমরা যখন ইউটিউবটা ওপেন করো, হোম পেজটা তোমাদের সামনে ওপেন হয়, তো সেখান থেকে কিন্তু আমি 780টা ভিউজ পেয়েছি। তারপরে সাজেস্ট ভিডিও থেকে কিন্তু আমি 103টে ভিডিও পেয়েছি, ভিউজ পেয়ে গেছি। তারপর দেখো আদার ইউটিউব ফিচার্স, ডাইরেক্ট আননোন চ্যানেল পেজ, নোটিফিকেশন, ইউটিউব সার্চ, এক্সটার্নাল প্লেলিস্ট, এইসব জায়গা থেকে কিন্তু আমি বেশি ভিউজ পেয়েছি, ঠিক আছে। ব্রাউজ ফিচার্স থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে কিনা সেটা আগে ভালো করে চেক করো তো, বা ইউটিউব সার্চ থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে কিনা সেটা চেক করো। তারপর সাজেস্ট ভিডিও, এইসব জায়গা থেকে কিন্তু তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে? তোমাদের ভিডিওতে কিন্তু এইসব জায়গাতে ভিউজ আসে না, তোমাদের কি আসে? চ্যানেল পেজ থেকে আসে, নোটিফিকেশন থেকে আসে, ডাইরেক্ট আননোন থেকে আসে, বা প্লে লিস্ট থেকে আসে, এরকম আসে। তো এইসব জায়গা থেকে ভিউজ এলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। তোমাদের ভিডিও যদি ভাইরাল হতে হয় তাহলে কিন্তু ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, এই জায়গা থেকে তোমাদেরকে ভিডিওতে ভিউজ আনতে হবে, ঠিক আছে। অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স তত বেশি। মানে তোমরা যদি একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও, সেটা আপলোড করো, তাহলে তো অডিয়েন্সরা দেখবে। যদি সেই ভিডিওটা ভালো হয়, ভালোভাবে তোমরা অডিয়েন্সকে বোঝাতে পারো, বা যেরকম ভিডিও করো, যদি অডিয়েন্সের পছন্দ হয়ে যায় তাহলে তো অডিয়েন্সরা তোমাদের সেই সব ভিডিওগুলো দেখবে। অডিয়েন্স যত বেশি দেখবে, তাহলে ইউটিউব কি বুঝবে যে এই ভিডিওটা ভালো হয়েছে, তাই অডিয়েন্সরা বেশি সময় ধরে দেখছে। তখন ইউটিউব কিন্তু বেশি বেশি করে ইমপ্রেশন দেবে। ইউটিউব ইমপ্রেশন যত বেশি দেবে তত কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসতে থাকবে। ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে। দেখো এই ভিডিওতে 947টা ভিউজ পেলে কি হবে? 20,200 লোকের কাছে আমার এই ভিডিওটা পাঠিয়েছে। তার মানে বুঝতে পারছো, যত বেশি অডিয়েন্স দেখছে তত বেশি কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে ভিডিওতে। ইমপ্রেশন দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই। সাজেস্ট সাজেস্ট ভিডিওতে 9,900 লোকের কাছে পাঠিয়েছে, ব্রাউজ ফিচার 9,800, ইউটিউব সার্চে পাঠিয়েছে, চ্যানেল পেজে পাঠিয়েছে, প্লে লিস্টে পাঠিয়েছে, সব জায়গায় কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠিয়েছে, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে। এই জিনিসগুলো দেখে তারপর দেখো আমি এখান থেকে যদি আবার আরো একটা ভিডিও তোমাদের সামনে ওপেন করি, তাহলে তোমরা দেখতে পারো এই ভিডিওটাও 1 নম্বর র্যাঙ্কে চলছে। 879টা আমি মানে ভিউজ পেয়েছি। 6.6% কিন্তু আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে। তো এখানে দেখো এই ভিডিওটা পারফরমেন্স আমি যদি যাই, দেখো এই ভিডিওটাতেও আমি ব্রাউজ ফিচার্স থেকে 736টা ভিউজ পেয়েছি, আদার ইউটিউব ফিচার্স থেকে 45, ইউটিউব সার্চ থেকে আমি পেয়েছি, তারপরে সাজেস্ট ভিডিও থেকে, ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল প্লেলিস্ট, নোটিফিকেশন, সব জায়গা থেকে কিন্তু আমি এই ভিডিওগুলোতে ভিউজ পেয়েছি। এই ভিডিওতে ওয়াচ টাইমের আরও বেশি পেয়েছি, 48 ঘন্টারও বেশি আমি ওয়াচ টাইম পেয়েছি। এই ভিডিওর অডিয়েন্স রিটেনশন 3 মিনিট 17 সেকেন্ড, ঠিক আছে। যথেষ্ট একটা ভিডিওর জন্য 3 মিনিট 17 সেকেন্ড ধরে অডিয়েন্সরা দেখছে। তো আমি এই কারণে আমি ওয়াচ টাইমটা কিন্তু বেশি পেয়েছি। এই ভিডিওতে দেখো 9টা সাবস্ক্রাইবার পেয়েছি। যত বেশি তোমার কন্টেন্ট ভালো হবে, অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও দেখার জন্য, যে তোমাদের ভিডিও ভালো হচ্ছে, নেক্সট ভিডিও দেখবো, চলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি। তো সেই জন্য বলছি কন্টেন্ট কিন্তু ভালো হতে হবে, 4K ভিডিওতে আপলোড করতে হবে, আর রেস্ট্রিকশন কিন্তু কোনো কিছু থাকা যাবে না। এই জিনিসগুলো তোমরা ভালোভাবে চেক করে নেবে কি আছে না আছে। যদি সব ঠিক থাকে, ব্রাউজ ফিচার্স থেকে যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসে, সাজেস্ট ভিডিও সাজেস্টেড থেকে যদি ভিউজ আসে, ইউটিউব সার্চ থেকে যদি ভিডিও ভিউজ আসে, তাহলে কিন্তু তোমরা জেনে যাবে যে ইন ফিউচারে তোমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে, ঠিক আছে।
একটা ভিডিও ভাইরাল হওয়া মানে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, আর একটা ভিডিও ভাইরাল হওয়া মানে পরপর কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তোমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে, যেসব ভিডিওতে বেশি ভিউজ এসছে, ঠিক আছে, সেই সব ভিডিওগুলো তোমাদেরকে চেক করে দেখে নিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হয়তো বোঝাতে পেরেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।